গ্রামের একটা কথা আছে, অশৈল্য খাওয়া যায় কিন্তু অশৈল্য দেখা যায় না। এদেশের মানুষের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্য, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ব্রিটিশ থেকে এদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছিল। পাকিস্তানের কাছ থেকেও স্বাধীনতা অর্জন করেছিল শুধু সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও শিক্ষা ব্যবস্থায় যে চরম বৈষম্য চলে, এটা ব্রিটিশ পাকিস্তান বৈষম্যের থেকে আরও অনেক বৃদ্ধি পেয়েছে। কোনো উন্নতি হয়নি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের। এখনও গ্রামের 100% মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা বেসরকারি। যে দেশের 3% সরকারি মাধ্যমিক বিদ্যালয়, 97% বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, সে দেশের উন্নয়ন হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা একটা জিনিস খুব নিশ্চিত করতে চাই, আমরা ইতিমধ্যে শুনতে পেলাম সরকারি প্রতিষ্ঠান থেকে যারা বিএড এমএড পাস করেছে, ফার্স্ট ক্লাস পেলে এবং এমএড পাস করেছে, তাদেরকে অতিরিক্ত একটা স্কেল দেওয়া হবে, অর্থাৎ আপার স্কেলে উন্নীতকরণ করা হবে। তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা যারা 97% মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব, এদের অপরাধটা কোথায়? আপনারা এই টাকাটা কোথার থেকে দেবেন? আপনাদের নিজের গাঠির টাকা দিবেন? লক্ষ লক্ষ কোটি কোটি লোক বিদেশে চাকরি করে, তারা জমি ক্রয় করে, তাদের ক্রয়কৃত জমির ট্যাক্সে আমাদের দেশ সমৃদ্ধ হয়। সাধারণ গরিব মানুষের সন্তানেরা গার্মেন্টসে কাজ করে, তাদের দ্বারা দেশ সমৃদ্ধ হয়। ইউএন মিশনে যারা চাকরি করে, তাদের দ্বারা দেশ সমৃদ্ধ হয়। কিন্তু এদেশের সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষ এবং গ্রামের মানুষকে বঞ্চিত করে আপনারা কিভাবে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন? এটা তো আপনাদের ব্যক্তিগত টাকা নয়, এটা দেশের টাকা। এমপিওভুক্ত শিক্ষক যারা 97% মাধ্যমিকের দায়িত্ব পালন করে, তাদেরকে আপনারা সুযোগ সুবিধা বঞ্চিত করা শব্দের অর্থ কোটি কোটি গ্রামের সাধারণ মানুষের সন্তানদের সুশিক্ষা থেকে বঞ্চিত করে রাখছেন। টাকাটার ম্যানেজমেন্টের দায়িত্ব শুধু আপনাদের, কিন্তু এই টাকাটা তো গ্রামের সাধারণ মানুষের। গার্মেন্টস সেকশনটা বিদেশগামী ইউএন মিশন এবং সাধারণ মানুষের করের টাকাই কিন্তু দেশ সমৃদ্ধ। তাহলে তাদের সন্তানদেরকে বঞ্চিত রেখে টোটাল শহরে 3% সরকারি হলো, এখনও 100% গ্রামের বেসরকারি। আর আপনারা এমন এমন আইন করছেন যে আইনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগকৃত শিক্ষকরা সুযোগ পাবে, আর গ্রামের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা সুযোগ বঞ্চিত হবে। ফলাফলস্বরূপ গ্রামের সাধারণ কোটি কোটি শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। যারা পিছিয়ে, তাদের জন্য যেখানে বেটার অপরচুনিটিস সৃষ্টি করা উচিত ছিল, আপনারা শহরের জন্য বেটার অপরচুনিটি সৃষ্টি করছেন, বাট শহরকে বঞ্চিত করে রাখছেন। তাহলে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অ্যান্ড ডিপেন্ডেন্ট বাংলাদেশ? অর্থাৎ স্বাধীন বাংলাদেশ আর পরাধীন বাংলাদেশের মধ্যে তো একটা পার্থক্য থাকবে। সেই পার্থক্য যদি আজও চলমান থাকে যে গ্রামের মানুষ লেখাপড়া করতে পারবে না, 10,000-এর মধ্যে শুধু পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানের শিক্ষকের পোস্ট খালি, আপনারা সুযোগ সুবিধা বঞ্চিত করে গ্রামের মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহার করছেন। এদেশ তো এই জন্য স্বাধীন হয় নাই, গ্রামের সাধারণ মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। আমি শিক্ষক হিসেবে এই কথাটা বলতে চাচ্ছি না। জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ করবেন। আপনাদের যারা 54 বছর যে ভুল করেছে এই সরকার সেই ভুল করবে সেটা আমরা আশা করি না, কারণ এটা গ্রামের মানুষেরই মেজরিটি টাকা। শিল্প কারখানায় কাজ করে গ্রামের সাধারণ মানুষ, তাদের সন্তানরা সুযোগ সুবিধে পাবে না। শহরের বড় লোকেরা, চাকুরিজীবীরা, ব্যবসায়ীরা 20 টাকা বেতনে সরকারি প্রতিষ্ঠানে পড়বে, সরকারি শিক্ষকের আন্ডারে, আর গ্রামের অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষরা পড়বে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের শিক্ষকরা না খেয়ে থাকবে আর তাদের পড়াতে পারবে না, এবং
সুযোগ বঞ্চিত হবে, এই জন্য দেশ স্বাধীন হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।